اللهم يا حنان يا منان يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. فلينادي يا مولا فلينادي। গুনাহ যত করেছি মৌলা ফেলিয়ে না দিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি? তুমি যদি মাফ না করো বান্দা গুনাহগার, তবে কেন নাম রেখেছো গফুর গফফার? যত গুনাহ করছি মালিক সবই তোমার জানা। তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা? আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৈকালীন সময় থেকে শুরু করে গভীর রাত, গভীর রজনী পর্যন্ত কালামুল্লাহ থেকে হাদিসে মোবারকা থেকে তাকরীর পেশ করা হয়েছে। যারা বলেছে, যারা শুনেছে, সকলকে আমল করে আমলি জিন্দেগি তৈরি করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, ইবাদতের উসিলায় জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকেও অধিক পরিমাণে বৃদ্ধি করে হাবিবে কিবরিয়া সুলতান মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুনাওয়ারায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, দুটি নাম স্মরণ হলে পরে আবাল বৃদ্ধা বনিতা সকলের চোখের কোণে পানি চলে আসে। জানি না কার জানি জনম দুঃখিনী মা নেই, আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিত বাবা নেই। কে জানি কত বছর হয়ে গেছে মা 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 বলে ডাক দিতে পারে না। এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুঃখিনী তাকায়া থাকে না। এখন আর রাত্র করে বাড়িতে ফিরলে শাসন করার মতো কেউ নেই। আয় আল্লাহ, দুনিয়াতে সব হারালে সব পাওয়া যায়, কিন্তু পিতা মাতা হারালে পাওয়া যায় না। আয় আল্লাহ তাআলা, যাদের পিতা মাতা অন্ধকার কবরে, কবরগুলো নূরে মুনাওয়ার করে দাও। যাদের এই নিয়ামত বেঁচে আছে তাদের কদমে বেশি বেশি খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, বেপনাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দাও, পেরেশানিকে শান্তি দাও। যারা প্রবাসে আছে প্রবাস জিন্দেগি সুন্দর সুখময় করে দাও। এলাকায় যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে কবরগুলো নূরে মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ তাআলা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে যারা সংযুক্ত আছে কানায় কানায় রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল খানা কাল কিয়ামত পর্যন্ত কবুল করে দাও। আয় আল্লাহ, মাহফিলটি করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, চতুর্মুখী খেদমতের আঞ্জাম দিয়েছে, আয় আল্লাহ সবগুলো তুমি নাজাতের জড়িয়ে খুলে দাও। হাসরের ময়দানে মানুষগুলো যখন ইয়া নাফসি বলে কাঁদবে, দৌড়াদৌড়ি করবে,
ছোটাছুটি করবে রব্বুল আলামিন। এই কঠিন মুসিবতের দিনে মাহফিলটাকে নাজাতের জড়িয়ে করে দাও মালিক। তোমার কাছে ফরিয়াদ, যাদের জন্য দোয়া চেয়েছেন অসুস্থ লোকদের জন্য, আয় আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতা দিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নাও আল্লাহ। খুসুসান মুরব্বীদেরকে তুমি কবুল করে নাও। তোমার হাবিব বলেছেন, দাড়ি পাকনেওয়ালারা যদি চোখের পানি ছেড়ে দেয়, আয় আল্লাহ তুমি নাকি লজ্জা পাও, ক্ষমা না করে পারো না। আয় আল্লাহ দেখো গো, গভীর রজনীতে কার চোখের কোণে পানি জমে আছে, সেই চোখের পানির উসিলায় মোনাজাতকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ জানো, জানি না কখন জানি মালাকুল মওত হাজির হয়ে যায়। রব্বুল আলামিন ইমানি দৌলত না দিয়ে অন্ধকার কবরে টাক দিও না গো আল্লাহ। আল্লাহ আবার বলছি, সব মুসল্লিদেরকে কবুল করে নাও। ওলামায়ে কেরাম থেকে শুরু করে মিডিয়া ভাইদের থেকে শুরু করে সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানো, মৃত্যুর সময় কঠিন মুসিবতের সময়, সাখরাতের সময় সকলের জবানে কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।